গোলাপ নীলাম গাধা নীলাপ নীলাম রজনী গন্ধা মনের সুখে গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সকলে মিলে কালিমা জিকির জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাত্রি, কলেমা চারা নাই কো গতি। পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وسندنا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহ ওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, গভীর রজনীতে যে আল্লাহ পাক এ যাবৎ পর্যন্ত দুনিয়াবি কাজ কর্ম গুনাহার কাজ থেকে বিরত রেখে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের সময় এই জলসা মিলাদুন নবীতে সিরাতুন নবীতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে উচ্চ আওয়াজে একটিবার পড়ে থাকি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে উচ্চ আওয়াজে হবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তার সাথে সাথেই আকাই নামদার মুফাখখারে মওজুদা নবী মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন পাহাড় পর্বত নদী নালা আসমান এক কথাই কিছুই সৃষ্টি করিতেন নাই। রাহাতুল আশিকিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন, সেই নবীর কদম তলে আমার আপনার দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহুম্মা আমিন। এ যাবৎ পর্যন্ত পশ্চিম বাংলার সুনামধন্য যিনি জলসা করে বেড়ান বা জলসা করে বেড়াচ্ছেন, আপনাদেরই পরিচিতি জানাশোনা মুখ হযরতুল আল্লাম মুআজ্জেম হুসাইন কালিমি সাহেব এ যাবৎ পর্যন্ত আলোচনা করলেন। তবে বাংলায় মুরব্বীরা একটি কথা বলে যে রাত 12টা বেজে যাওয়া মানে মানুষেরও 12টা বেজে যাওয়া, তাই না গো? রাত 12টা বাজে মানে মানুষেরও রাত 12টা। তবে আমি গুনাহগার, আমি খাতাকার, বহুদূর থেকে আপনাদের কাছে প্রায় 160 কিলোমিটার অতিক্রম করে এই জায়গায় উপস্থিত হয়েছি। মাসলাকে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাসলাকের অনুসরণ করে প্রচার করার জন্য
রাসূলুল্লাহর গোলামত্ব করার জন্য, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার জন্য আপনাদের সকলকে একত্রিত করে। তা যদি আপনারা একটুখানি সময় দেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে। আর যদি বলেন না, কিছু করার দরকার নাই, বলার প্রয়োজন নাই, দোয়া করে দেন, দোয়া করে দেবো, অসুবিধা নাই। কি দোয়া করে দেবো? করব না, কিছু বলবো? বাবাজি, সে আল্লাহ পাকের ভরসা, নবী পাকের কৃপা, আল্লাহর ওলি আউলিয়াদের নেক নজর যদি থাকে, আল্লাহ হয়তো আমাকে আপনাকে কিছু বলিয়ে নেবে। তবে এই ভাঙা মজলিসে, ভাঙা সময় আপনাদের কাছে এসেছি, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, যদি পাঠিয়ে থাকি দয়া মায়া স্বরূপ করে উম্মতে মুহাম্মদীদের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর ভেতরে কতটা মায়া দয়া শুনলে অবাক হয়ে যাবেন। নবী পাকের উসিলায় আমার আপনার সম্মান আল্লাহর দরবারে বেড়েছে না কমেছে? এই জোরে বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে। বাবাজি, কোন সময়, কোন দিন, কোন স্বপ্নের মাধ্যমে ইবাদতের শেষে আল্লাহর কাছে কি দোয়া চেয়েছিলাম, আল্লাহ আপনি আখিরি জামানার উম্মাত করে পাঠাবেন? কেউ কি বলেছিলাম? কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 8 বার দোয়া করলেন, আল্লাহ আখিরি নবীর উম্মাত উম্মাতানিরা যেন আমার উম্মাত উম্মাতানি হয়। কতবার যুবক? 8 বার দোয়া করলেন। আল্লাহ বললেন নেভার। নভেম্বরে আল্লাহ পাকের কাছে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ যদি ওই উম্মতগুলো আমার উম্মত না হয়, আখিরি নবীর উম্মত হিসাবে আমি নবী মুসা আমাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতায়াত করো, আমি আল্লাহ আমার অনুসরণ করো, আমি আল্লাহ আমার অনুকরণ করো, আমার রাসূলুল্লাহর অনুকরণ করো। ওলি আউলিয়া যিনারা হবে তিনাদের তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতায়াত করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, ওলি আউলিয়াদের অনুসরণ করতে হবে। এর ভেতর দিয়ে যদি জিন্দেগিটা নিয়ে যেতে পারি, আমার আপনার জীবনটা সম্ভব, সফল হবে। নইলে, একটু কথা বলতে হবে, নইলে হবে না। বাবাজি, সেই নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, কিন্তু ভাই একটু বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেছে সেগুলো আমি আপনি মানি, না যেগুলো মানা করেছে সেগুলো আমি আপনি করি? যেগুলো মানা করেছে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আপনি গিয়ে দেখেন আছে, যেগুলো করতে বলেছে কিন্তু পাওয়া যাবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে ব্যক্ত করে দিলেন, আল্লাহ নবী সোনা জবানে বয়ান দিয়ে দিলেন, কালান
নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আল্লাহ শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও আমার উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের ভিত হলো পাঁচটা। কয়টা? একটু জোরে বলেন ভাই। পাঁচটা। ইসলামের ভিত হলো পাঁচটা, কলেমা, নামাজ, রোজা। এই তিনটা জিনিস করতে ভাই টাকা পয়সা জমি জায়গা কিছু লাগে? হজ আর যাকাত আপনি ছেড়ে দেন কিছুক্ষণের জন্য, এই তিনটা জিনিস ধরেন, কলেমা, নামাজ, যাকাত, তিনটা জিনিস। আল্লাহ নামাজ পড়তে টাকা লাগে নাই, রোজা রাখতে টাকা লাগে নাই, কলেমা শরীফ পড়তে টাকা লাগে নাই। যে কিবা গরিব কিবা মুস্কিন কিবা বড় লোক কিবা ফকির কিবা ছোট কিবা বড় যদি সাবার লোক হয় ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকের দয়ার নামাজ আদায় করতে হবে, নইলে তার এমন করে মুসলমান বলে দাবি হওয়া যাবে নাই, মুসলমান বলে প্রকাশ করা যাবে নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ভাই আপনার নবী পাক জিন্দেগিতে আল্লাহ নবী মিথ্যা কথা বলে নাই, আল্লাহ নবী হারাম পথে চলে নাই, আল্লাহ নবী আদেশ করে নাই। ওই নবী যদি সত্যিকারের অনুসারী হই আমরা কেন হারাম পথে যাই, আমরা কেন হারাম খাই, আমরা কেন সুদে লিপ্ত হই, আমরা কেন বেনামাজি হই? ওই নবীকে যদি আমরা মেনে নিতে পারতাম আল্লাহ রসুলের বলা পথ বলা দেখানো রাস্তা দিয়ে মুসলমান হেঁটে 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 আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি প্রকৃত পক্ষে মেনে নিতে পারতাম দয়া জান্নাতে যেতে পারতাম। আমাদের ইচ্ছা কি বাবা, জাহান্নামী হওয়ার না জান্নাতি হওয়ার? এই একটু কথা বলেন বাবা, কারা কারা জাহান্নামায় যেতে চান একটু হাত তোলেন তো দেখি। কেউ আছে? কেউ আছে? আচ্ছা, কারা কারা জান্নাতে যেতে চান একটু দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে, এই যুবক তোমরা জান্নাতে যেতে চাও না ভাই? হাত বের করতে কষ্ট হচ্ছে ঠান্ডায়, তাই না? একটু সকলে ভাই ইয়া রাসূলুল্লাহ। বাবাজি জান্নাত আমার আল্লাহর। জান্নাত কার? জান্নাত আমার আল্লাহর, কিন্তু মালিকানা দিয়েছে, মালিক বানিয়ে দিয়েছে আমার নবী পাককে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবী পাকে যদি অনুকরণ না করতে পারি জান্নাতে যেতে পারবো? যে আল হাসাইন ওয়াল হুসাইন শাবাবিল জান্নাহ, হাদিস শরীফের ভিতরে এসেছে আল হাসাইন ওয়াল হুসাইন, যে যত জান্নাতি যুবকদের হবে, যুবক হবে সবার সর্দার হবে কে? হাসান হুসাইন। তাহলে সেই হাসান হুসাইন যে পথে যে মত নিয়ে চলেছে যদি আমি আপনি চলতে না পারি হবে গো? যেভাবে হারামে লিপ্ত হতে হয়েছি আমি আপনি, জান্নাত পাওয়া যাবে বলে আশা আছে? এ আশা আছে? ছেড়ে দেন আশা থাকলে, আশা যদি থাকে ছেড়ে দেন, কেননা নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে যাবে না। নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জন্য পেতে চাওয়া আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন্য পেতে চাওয়া আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা, নবী ছাড়া আল্লাহ পাবে না গো মুমিন মুমিনা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন মারহাবা। মারহাবা। পাওয়া যাবে বাবা?
আমার কথা নয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হাবিব, আপনার উম্মাতানিদের আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে ভালোবাসতে চাই, মহাব্বত করতে চাই, তারা যেন ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। আপনাকে পেয়ে গেলেই, আমার নবীকে পেয়ে গেলেই আমি আল্লাহ আমাকে পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনার উম্মাতানিদেরকে জানিয়ে দেন, যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমি দুইটা অফার রেখে দিলাম। কয়টা বাবা? দুইটা। একটা হলো তাদের আমি জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মাফ করে দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, প্যার করার জন্য, মহাব্বত করার জন্য আর একটা করে সওয়াব আমি আল্লাহ যোগিত করে দেব, যোগ করে দেব, মিলিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আছে? সেই রাসূলুল্লাহর কথাগুলো শুনতে হবে না হবে না? এই জানতে হবে না হবে না? বাবাজি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। আমার নবী পাককে কত মানতেন একটুখানি বুঝি। আল্লাহ নবী বলে দিলেন, বাবারা, আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, কেউ যেন কোনো সময় অলসতা করবে না, কেউ অলসতা করবে না। ওই সাহাবীটা কানে শুনতে পেলেন, কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, কি বা এমন করে আপনার বুড়ো বুড়ি সবার উপরে নামাজ পড়তে হবে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে নামাজ পড়িয়ে দিতেন। আল্লাহ নবী নামাজ পড়িয়ে দেওয়ার পর আল্লাহ নবী ফজরের সময়, আল্লাহ নবী আসরের সময়, এই 5 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত আল্লাহর নবী মুসল্লি সাহাবীদের দিকে মুখ করে বসে যেতেন। আল্লাহ নবী তাসবিহ তাহলিল গুলো পড়তেন, আল্লাহ নবী সাহাবীদের নসিহত করতেন, সাহাবীদের ওয়াজ করে শোনাতেন। ওই সময় সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা হতো, কে মসজিদে নববী শরীফে আসে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যদি কেউ সর্বপ্রথম মসজিদে আসতে পারে, ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ পাক একটা উটের গায়ে যত পশম থাকে, ওই উটের গায়ের পশমগুলো পরিমাণ আমার আল্লাহ তার আমলনামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সাহাবীদের ভিতরে আপনার প্রতিযোগিতা হতো, কে আগে মসজিদে যেতে পারে। আর আমাদের প্রতিযোগিতা, মুয়াজ্জিনের আজান শেষ হবে, তারপরে কুলি করে দৌড়বো। আমাদের এইরকম ধান্দা। আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদের কাছ থেকে কর্ণপাত করলেন। আল্লাহ নবী শুনতে পায়, সাহাবীরা আলোচনা করে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বলে, ওই আব্দুল্লাহ সবার শেষে মসজিদে প্রবেশ করে। ওই আব্দুল্লাহ আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ নবীর নসিহত শোনে না, আল্লাহ নবীর ওয়াজ শোনে নাই, তাসবিহ তাহলিল করে নাই। ওই সাহাবায়ে রাসূল তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, গোলগাসা করো না বাবা, পিছনে কথা বলা বলি করো না বাবা। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে,
আগে ওই সাহাবীর বাড়ি পৌঁছে যাব, আমি রাসূলুল্লাহ খোঁজ নেব বাবা। তথাপিও তোমরা আলোচনা করো না, কেমন করে গীবত হয়ে যাবে। আল্লাহর নবী আমার বিশ্ব নবী দয়ার নবী, পরের দিন সকাল বেলায় আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবী বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতি। আল্লাহ নবী যখন সালাম দিলেন, ওই ঘর থেকে কোনো সালামের জবাব আসে নাই। আল্লাহ নবী কোনো উত্তর পেলেন নাই। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নাই। আল্লাহ নবী ফিরে আসেন, ফিরে আসেন। ওই সাহাবীটা পিছন দিক থেকে দৌড়াতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করে দেন, আমি আপনার সাহাবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী যখন সালাম দেয়, আমি সাহাবী এমন একটা অবস্থায় ছিলাম, আল্লাহর নবীর সালামের জবাব দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, বলো না বাবা কিসের জন্য, কি বা তোমার অসুবিধা বাবা, কি হালাতে ছিলে বাবা। আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমি সাহাবাই রাসূল, আপনি যখন সালাম দেন আমি সাহাবাই রাসূল ওই সময় উলঙ্গ অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অবস্থায় বাবা? উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, যার কারণে আপনার সালামের উত্তর দিতে পারি নাই, উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাচ্ছেন আমি তাড়াহুড়ো করে আমার বিবির কাছ থেকে পোশাকটা নিয়ে আমি পরিধান করে আপনার সালামের জবাব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন, ভোলা যাবে রাসূলুল্লাহকে? এই ভোলা যাবে? ভুললে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, জান্নাত ওই জান্নাত পাওয়া যাবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি কি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बां से नेक
কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি এত দূরে সোনার মদিনা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি অসুবিধা হচ্ছে না তো? আমার এত কোনো অসুবিধা হচ্ছিল, মোটামুটি এবার আমি একটু ফ্রেশ হয়েছি, কথা বুঝছেন? যদি ভাই আপনারা শুনতে চান ইনশাল্লাহ অসুবিধা নেই, যারা যাচ্ছে যেতে দেন, কোনো সমস্যা নেই। অসুবিধা আছে নাকি যে এখন বলবো না, বললে তো সব শেষ হয়ে যাবে নাকি গো? একটু রেখে দেওয়া ভালো। বলবো ভাই গজলগুলো, এ মা বোনেরা চলে যান, অসুবিধা নেই। একেবারে ফাঁকা করে চলে গেছে, বাড়িতে মনে হয় আপনার কিছু হয়েছে নাকি গো? যে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীটা ওই সময় ঝরঝর করে কান্নাকাটি করে, আল্লাহ নবী সম্মুখে রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে কোনো পোশাক নাই, আশাক নাই, আমার বাড়িতে একটাই মাত্র কাপড় রয়েছে, ওই কাপড়টা আমি যখন পরি, ওই কাপড়টা আমি যখন পরিধান করি, আমার বিবি সাহেবা ওই গর্তের ভিতরে কোয়া কাটা রয়েছে, ওই কোয়ার ভিতরে উলঙ্গ হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নববী শরীফে নামাজে যাই, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করি, আপনি মসজিদে নববী শরীফে বলেছিলেন, বাবারা বাবারা নামাজ কাজা করবে না, ও বাবা সাহাবীরা তোমরা নামাজ ছেড়ে দেবে নাই, নামাজে অলসতা করবে নাই। আমি সাহাবী রাসূল আপনার কথা মাথায় রেখে দিই, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা সারা খোপার রেখে দিই, আমি নামাজ পড়বো, আল্লাহ দয়ার জান্নাতে যাব, আমার বিবি নামাজ পড়বে না, আমার বিবি জাহান্নামায় যাবে, এটা কখনোই সম্ভব হতে পারে নাই। এজন্যই আমি সবার শেষে ওই মসজিদে নববী শরীফে পৌঁছে যাই, আল্লাহ নবীর পিছনে আমি নামাজ আদায় করে নি, সালাম ফিরানোর পর পরই আমি বাড়ি চলে আসি, ওই গর্তের ভিতরে ঢুকে যাই, ওই কুয়ার ভিতরে ঢুকে যাই, আমার কাপড়টা খুলে আমার বিবি সাহেবাকে দিয়ে দিই, ওই কাপড়টা পরে আমার বিবি সাহেবা আল্লাহ পাকের নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জলসা কমিটি। নারে তাকবীর, নারে রিসালাত। কয়টা কাপড় বাবাজি? একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভাই কিসসা বা কাহিনী নয়, হাদিস বলতেছি, খালি বাংলায় বলতেছি তাই, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা মাত্র কাপড় রয়েছে, যার কারণে আমি নামাজটা পড়ে তাড়াতাড়ি চলে আসি, আমার বিবি যেন নামাজ পড়তে পারে, আমার বিবি যেন নামাজ পড়তে পারে, আমার বিবি যেন জাহান্নামী না হই। আহ, কত মহাব্বত স্বামী স্ত্রীর ভিতরে, কথা ঠিক না ভুল? কিন্তু আমাদের ভিতরে সেই স্বামী স্ত্রীর মহাব্বত আছে? এই যুবকের আছে? আমাদের সংসারে দেখলে দেখতে পাওয়া যাবে 3 মাস 4 মাস কথাও হয় না, কি গো নাই? বাবাজি ছোট্ট একটি কথা মনে পড়লো, বলবো? এই বলবো বাবাজি, একটা সংসারে আপনার স্বামী স্ত্রীর ভিতরে আপনার 4 মাস, 3 মাস থেকে 4 মাস কথা হয় নাই। কত মাস? 4 মাস থেকে 3 মাস, 3 থেকে 4 মাস।
এই স্বামী স্ত্রীতে কথা বলা বলি বন্ধ করে দিয়েছে। এ চিন্তা করতেছে আমার আব্বা মোটর সাইকেল দিল, গাড়ি দিল, ঘর করতে টাকা দিল, কিছু জমি জায়গা দিল, আর তোর কাছে আমি নত হব, তুই আগে আমাকে সরি বল। মেয়ে বলতেছে তুই আগে আমার কাছে সরি বল, ভুল স্বীকার কর, তারপর আমি মাফ করব। স্বামী বলতেছে ব্যাঙ্গালোরে চেন্নাইয়ে এমন করে বিদেশ আদেশ খেটে খেটে খাওয়াই, আর তোর এত বড় ঘামান, তোর সঙ্গে কথা বলবো না। কিন্তু পেট তো আর শুকিয়ে নাই, কথা বলে, পেট তো শুকিয়ে নাই, রেশন ফুরিয়ে গেছে, বাজার ঘাট ফুরিয়ে গেছে, ব্যাগটা নিয়ে বাজারে যাবে। আপনাদের বাজারের নাম কি? রাজগ্রাম। এই রাজগ্রামে যাবে বাজার করতে, মোটরসাইকেল বের করেছে, একটা ব্যাগ নিয়েছে। বিবি রান্নাঘরে গিয়ে দেখে তেলের বোতলে তেল নেই। বোতল বোঝেন তো? তেলের বোতলে সরষের তেল যেটা আপনার রান্না হয়, ওই তেল বোতলে আপনার তেল নাই। রান্না হবে, রান্না হবে, ও তো কথা বলবে না, তো নত হবে না, কি করে ডাকবে, কি করে দেবে? ও তখন আপনার এই যে আগে দেখবেন আপনার বেড়া থাকতো না, পাটকাঠি বলেন, ঝাঁপ বলেন, বাঁশ বলেন, বেড়া থাকতো, ওই বেড়ার কাছে গিয়ে আপনার দাঁড়িয়ে গেছে, গিয়ে বোতলটা আপনার রেখে বলতেছে বোতল রাখলাম বেড়ার গাই, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে বেশ, বোতলটা বেচারায় নিয়ে এসে ঘুরে এসে তুলে নিয়ে আপনার রাজগ্রাম চলে গেছে। বাজার টাজার করে এসে আবার আপনার, ও তো আমরা বলি বাবুর মা ব্যাগটা নিয়ে যাও, কি আমরা এমন করে নাম ধরে ডাকি, কিন্তু বিবির নাম ধরে ডাকা হলো আপনার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে নাম ধরে ধরে ডাকতেন, জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমরা নাম ধরে ডাকি, বা বাবুর মা বা অমকের মা বলে ডাকি, তা এমন করে এও বলছে না আমি তোর সঙ্গে কথা বলবো না। এও আপনার ওই ব্যাগটা নিয়েছে, ব্যাগটা বাজারের ব্যাগটা নিয়ে বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ব্যাগ রাখলুম বেড়ার গাই, ব্যাগ যেন ঘরে যাই। আচ্ছা বলেন বাবা, এই সংসারে আল্লাহর রহমত হবে না গজব হবে? এই জোরে বলেন, এরকম আছে না? ওগো আমার আম্মা জান বোনেরা, ও বাবাজি ভাই জানেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, পা দুখানা গিয়ে দেন, আপনাদের পা দুখানা জড়িয়ে ধরে বলি, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদে ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি বিবিদেরকে স্বামীর জন্য পোশাক করেছি, আর স্বামীদেরকে আমি আল্লাহ বিবির জন্য পোশাক বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী যখন এই কথাটা শুনলেন, আমার সাহাবায়ে রাসূল স্বামী স্ত্রীতে একই কাপড়ে নামাজ আদায় করে, আল্লাহ নবী চোখ মোবারকা দিয়ে আল্লাহ নবী পানিগুলো টোপাগুলো এমন করে টপ 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 করে পড়তে আরম্ভ করলে, আল্লাহ নবী দাড়ি ভিজে গেল, আল্লাহ নবী জুব্বা মুবারক ভিজে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা চলো না, চলো না, তোমার বাড়িতে একটুখানি যাই, যে জায়গায় উলঙ্গ হয়ে থাকো, যে কুয়া বা কূপে উলঙ্গ হয়ে থাকো, ওটা শরিয়াত সম্বন্ধ হয়েছে কিনা আমি রাসূলুল্লাহ একটুখানি দেখব। আল্লাহ নবীকে নিয়ে ওই সাহাবা রাসূলটা আল্লাহ নবীকে নিয়ে গুটি 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 পায়ে আল্লাহ নবীকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বাড়িতে পৌঁছে গেলেন, ওই কুয়ার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমাদের জন্য, আমার আল্লাহ দয়ার জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা সাহাবাটা জায়েজ পন্থা হয়েছে, অসুবিধা নাই। ওই গর্তের ভিতরে বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝা যাচ্ছে না। বাবা সাহাবী এমন করে গর্তটা জায়েজ আছে, কূপটা জায়েজ রয়েছে, অসুবিধা নাই, অসুবিধা নাই বাবা।
বাবাজি সেই নবী পাক আমাদের সব কিছু দেখালেন, শিখালেন। নবী তো আল্লাহ বলে একজন আছে, চিনিয়েছে। কথা বলেন, নবী চিনিয়েছে, কিন্তু আমরা নবীকে চিনতে পারলাম না। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, হ্যাঁ তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহর নবী তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের প্যারা নবী, ও গো মোদের হায়াতুন নবী, তুমি মোদের সাহারা। তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জওয়া से निकलो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो मोहम्मद। भाई हमार बाबा जीरा सोनार मालिकेरा, ओ जवानेरा, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, এই নামাজের কথা বলছিলাম, আল্লাহ নবীর হুকুমের কথা বলছিলাম। আমাদের নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, নবীদের সারদার, নবীদের ইমাম, নবী আমার আম্মা জান বেটি ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মা তুমি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছ, আমি রাসূলুল্লাহ তোমাকে দুইটা উপদেশ দিলাম, আমি দুইটা তোমাকে হুকুম দিলাম, কোনদিন দুইটা কাজ অমান্য করবে না। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল জানিয়ে দিলাম, তোমার হাতে যতই কাজ থাকুক না কেন ফাতেমা, আল্লাহ নামাজে অলসতা আনবে না, আল্লাহ নামাজ পড়তে দেরি করবে না, আল্লাহ নামাজ তড়িঘড়ি নামাজ আদায় করে নেবে। আর ফাতেমা, দ্বিতীয় নাম্বার কথা হলো, তোমার স্বামী বিদেশে যাবে খাটাখাটনি করতে, আর তুমি বাড়ি থাকবে। যতই তোমার মনটা খারাপ হোক না কেন, যতই তোমার মনে দুঃখ থাকুক না কেন, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার স্বামী যখন তোমার সম্মুখে আসবে, তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার ভিতরে দুঃখ কষ্টগুলো দাবিয়ে রেখে দিয়ে স্বামীর সম্মুখে যখন যাবে ফাতেমা, স্বামীকে তখন মিষ্টি হাসি, মুস্কি হাসিটা